আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আমাদের অ্যানিভার্সারির ভিডিও। অ্যানিভার্সারি হয়েছে 2-4 দিন হয়ে গেছে, ভিডিওটা দেওয়া হয়নি, লেট হয়ে গেছে একটু একটু মানে অনেকই লেট হয়ে গেছে। আর এই যে আমি চিকেন ভাজা করতেছি, আর এখানে আলু দাগ করে রেখে দিয়েছি, পোলাও করব। আর চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করব। তারপরে খাওয়া দাওয়া করে একটু আমরা ঘুরতে যাব। আমাকে কি গিফট দিল, কোথা যেয়ে কি গিফট দিল আমাকে। এই যে পোলাওয়ের চাল ধুয়ে রেখে দিয়েছি। এবারে ছোট করেই নিয়েছি, একটু মনটা খারাপ ছিল সেই জন্য, নেই তো বড় করে বানাবার ইচ্ছা ছিল। এবারে একটু বড় করে বানাবো, তবে সামনে বছরে যদি আল্লাহ বেঁচে রাখে তো এটা বড় করেই বানাবো। আর বছর তো আজকে সত্যি কালকেই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা বছর ঘুরতে তো চাঁদা টাইম লাগে না, ঘুরে যাচ্ছে। এই একটা দিন হলো, ফের একটা দিন পার হয়ে গেল, জলদি জলদিই তো দিন কাটতেছে, কমেন দিয়ে বছর ঘুরে যাচ্ছে, কিছু বোঝাই যায় না। চিকেনটা একটু আমি কড়া করেই ভাজি, আর পোলাও করেছি। পেঁয়াজটা এতে ক্যামেরায় কালো কালো লাগছে, কিন্তু কালো নয়, এরকম লাগছে কেন কি জানি এতে। এই যে পোলাও হয়েছে, সুন্দর হয়েছে। পোলাও টেস্ট হয়েছে, তরকারিও টেস্ট তো বরাবরের মতনই হয় যেমন হয়। আর পোলাও আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্টের পরে তারপরে বেরোবো আমরা। তাও বর্ষা পানিতে এসে যাচ্ছে, কিন্তু আমার অ্যানিভার্সারির দিনে আল্লাহ রহমত রহমত করেছে, সেই জন্য পানি ফানি আসেনি, শুকনোই ছিল, ধূপ ছিল, ভালোই ছিল। তো আমরা আরামসে ঘুরে বেরিয়ে চলে এসেছি। আমরা ভাত খাবো বলে সবার প্লেটে ভাত দিয়ে দিচ্ছি, তারপরে তরকারিও দিয়ে দেবো। এটা বাবুর প্লেট, বাবুর প্লেটটা আমি বরাবরের মতন ওর প্রথমেই ভাত দিই। আমি সব সময় ওর ভাতটা আগে দিই, তারপরে ওর ভাতটা আগে দেওয়ার মতলব হলো আমাকে মেয়েকে দিতে হবে ওর ভাত, সেই জন্য আগে ওর ভাতটাকে দিই। মেয়েকে আগে আগে ওর প্লেটে দিয়ে তরকারি দিয়ে তারপরে আমার হাজবেন্ডের প্লেটে ভাত দেব, তারপরে আমি ভাত আমার প্লেটে নেব। আমি ভাত মেখে হাত ধুয়ে এসে তারপরে আমি ভাত খাই। কেন আমার ভাত মেখে দিল ওই হাতে যেন আমাকে ভাত খেতে মন যায় না, কেন কি জানি, ওই জন্য আমি ভাত মেখে ফের হাত ধোবো তারপরে ভাত খাবো। এই যে আমটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা ফ্রিজে থাকলে বেশ ভালো লাগে। আর আমি সাদা ভাত খাবো 1 চামচ, পোলাও হলে বিরিয়ানি হলে আমি বেশি বেশি খাই, কেন কি জানি, পেট তো একই একই জায়গা, কিন্তু আমি বিরিয়ানি পোলাও হলে বেশি খাবো, আর সাদা ভাত হলো 1 চামচ ভাত খাবো। এই যে আমরা খাওয়া দাওয়ার পরে 4টের সময় আমরা ঘর থেকে বেরিয়েছি, ঘুরতে চলে আসছি। আমাদের একটাই পপুলার একটাই জায়গা ঘুরতে যাওয়ার, এখানে তো কিছুই জায়গা নেই, চাঁদিপুর ছাড়া আর কিছু নেই। এই যে চাঁদিপুরে ঘুরতে এসেছি, মনে হচ্ছে ঘাসগুলো বিচেতে হয়েছে, ঘাসগুলো মনে হচ্ছে যেন কার্পেট বিছানো আছে। কাছেও লাগছে দূর থেকে, কিন্তু ক্যামেরাতে তো লাগবেই কার্পেট, কিন্তু কাছে তো মনে হচ্ছে যেন কার্পেট বিছানো আছে, এত ভালো লাগছে। বিচের ওপরে এগুলো হয়ে আছে, কারণ এখানে তো এত ভরপুর পানি থাকে না, দূরে পানি থাকে। এই যে কত দূরে পানি আছে, তা আমরা পানিতে লাভি না, কেন খামোখালি পায়ে কাদা পাতা হবে, পানি পা ভিজে যাবে, ভিজে গেলে পরে যেন ভালো লাগে না, সেই জন্য আমি সাইডে আমরা ঘুরতে থাকি, পানিতে নামতে ইচ্ছা করে না। আর বর্ষাকালে তো মোটেই নয়, পানি ফানি ভালো লাগে না তো।
তো এখানে আমরা কিছু টুকিটাকি খেয়েছি, এই যে এখানে সব খাবার বিক্রি করছে করছে খেয়েছি। আর এই যে এটা দেখাচ্ছি স্কুলের, সব স্কুল থেকে নেসছে এখানে ওই ঝাড়ু লাগাচ্ছে, ওরা একটু ভিডিও করছে, ওনারাও ভিডিও করছে, এগুলো ঝাড়ু লাগাচ্ছে। কলেজের সব ছেলে মেয়েরা এসছে, মাস্টাররাও আছে, সব টিচাররাও আছে। তো এইখানে এই যে একটা ওই ইয়েগুলো নিয়ে এসে দেখাচ্ছে আর ওই ভিডিও বানাচ্ছে, ঝাড়ু লাগাচ্ছে দেখাচ্ছে, কিন্তু একই জায়গায় ঝাড়ুটাকে নিয়ে ঘষছে, যে মনে করছে যে আমরা ঝাড়ু লাগাচ্ছি, কিন্তু কিছুই করে না, খালি ভিডিও বানাবার জন্য, তাদের একটা কলেজে এতে দেখাবার জন্য, সেই জন্য ওই ঝাড়ুটা নিয়ে ওইখানেই লাগছে ওইখানেই লাগছে, মানে ঝাড়ু লাগায় না, এমনি শো করছে আর কি। যাই হোক, ওনাদের আর কি কাজ আছে, করতে এসছে, করে যাক, আমরাও ভিডিও বানাচ্ছি। এটা আমার হাজবেন্ড, চোখটা পুরো ক্যামেরাতে লেসে এরম করে ঠেকিয়ে দিচ্ছে। এই যে আমাকে গিফট দেবে, বিচের সাইডে নিয়ে এসে আমাকে গিফট দিচ্ছে। বিচের ডাব্বাটা রেখে দিয়েছি এখানে, ডাব্বাটা পুকুরে জায়গা থাকবে না বলে ডাব্বাটা রেখে দিয়েছি। এই যে এই চোরপলাটা দিচ্ছে, এই প্যাঁচটা খুলেছে, জলদি খুলে গেছে, আর একটা হাতের প্যাঁচটা খুলতে আর পারে না, ফের দাঁত দিয়ে খুলেছে চেপে। হাতে বালা পরবো বলে दूसरा বালাটা আমি খুলে ফেলেছি। গিফট আছে রাত্রিরে আমি কিন্তু দুটো গিফট নিয়েছি আমার হাজব্যান্ডকে, কিন্তু এবারে আমি গিফট দিইনি, আমি ইচ্ছা করেই দিইনি গিফট, যে আমি এবারে আমি কোনো গিফট দেবো না। আমি এখানে ঘুরতে এসেছি পুরোনো ড্রেস পরে, এই যে ঘরোয়া রেগুলার যে ড্রেসগুলো পরি, ওই যে ড্রেসগুলো পরেই চলে এসছে। আর এখানে তো সব সময় আসা হয়, কে ফের নতুন ড্রেস পরে আর পরে ফের ধুতে হবে, বর্ষায় শুকোবে না, গন্ধ বেরোবে, সেই লেগে। আর আমি নতুন ড্রেস মেশিনেও ঢোকাই না, হাতেই ধুই, সেজন্য যে যাই, এটাতে একদমই খারাপ হয় না, যায়। এই যে স্কুলের সব এগুলো, এতগুলো বাচ্চা সব স্কুলের, কলেজের, স্কুল নয় কলেজ। আর একটা আমার জন্য গিফট আছে, বলেছে ওই গিফটটা রাত্রিরে দেবো ঘরে, ফার্স্ট গিফট মিলে এই যে গেছে, ঘরে দিচ্ছে সেকেন্ড রাত্রিরে। গিফট কিন্তু আমার গিফট নেই। এই গিফটটা আমার আগেই ব্রেইনে রেখে দিয়েছিল, এইদিকে এই রিংটা, ফিঙ্গার রিংটা আগেই আমার বানানো হয়ে গেছিল, ব্রেইনে রেখে দিয়েছিল যে তোমার অ্যানিভার্সারির সময়তে দেবো, তারপরে ফের ওই বালাটা এই নতুন যে করে করলো। না বলে দেবো। দুটো গিফট পেয়েছি আমি, কিন্তু একটাও দেইনি, তবে আমি বলেছি দেবো নি, এই বছরে গিফট আমি দেবোই নি।